হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হ্যাঁ, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন দূর থেকে তীব্র বশীকরণ। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আগেই বলে রাখছি, এই বশীকরণ মিস হবার নয়। 100% না, 1000% গ্যারান্টি দিলাম। আপনি একবার করে দেখুন, কাজ হবেই। ভিডিওটা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। এই বশীকরণটা কোনো মন্ত্র না, কোনো নকশা না, এটা কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি অবলম্বন করবেন, কি কি জিনিস লাগবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন মনে রাখবেন, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক তান্ত্রিকের কাছে গেছেন, এই যজ্ঞ লাগবে, তেন লাগবে, শ্যান লাগবে না। এই কাজটা আপনাকে নিজেকেই করতে হবে। একবারে সম্পূর্ণ প্রসেস সুন্দর করে আপনাদের বলে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধারণ করে যদি ভিডিওটা দেখেন আজকে সম্পূর্ণ, তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন, নচেত কিন্তু করতে পারবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, এটা আমার কিন্তু বারবার রিকোয়েস্ট। এরকমের বশীকরণ আমি কিন্তু সাধারণত দেই না, কিন্তু আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হবেই। তো কি করতে হবে, একটা জিনিস সংগ্রহ করতে হবে, এটা কিন্তু খুব কষ্টের, দিতে চাইবে না, তারপর আপনাকে কিনতে হবে বা যেভাবে পারেন আপনাকে আনতেই হবে। যেখানে কুমাররা মানে মাঠে হাড়ি পাতিল তৈরি করে, মাটির হাড়ি পাতিল যে তৈরি করে, সেইখান থেকে একটা মাটির কাঁচা মাটির হাড়ি কিনবেন, আগুনে পোড়ানো নয়, কাঁচা মাটির হাড়ি কিনবেন। ও দাম যা চাক তাই দিয়ে আসবেন, 1 টাকা কম বেশি না, যা চাইবে তাই দিবেন, যা আমার লাগবে এই কথা বলে আপনি আনবেন। যেভাবে হোক আপনাকে ওই কাঁচা মাটিরই হাড়ি লাগবে। এরপরে আপনার লাগবে সুজি। সুজির হালুয়া রান্না করতে হবে। আপনি নিজে পাক পবিত্র, পেঁয়াজ রসুন রান্না হয় নাই এমন কোনো কড়াইতে সেই আপনি সুজির হালুয়া রান্না করবেন। যখন রান্না করবেন তখন তার কথা চিন্তা করবেন, যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার উদ্দেশ্য স্মরণ করে আপনি শুধু তার নাম এবং তার মায়ের নাম নিয়ে, যে অমুকের মেয়ে অমুক আমার বশীভূত, এই বলে আপনি ওইটা রান্না করবেন। চিনি দেওয়ার দরকার নাই, এমনি রান্না করবেন। রান্না করে আপনি ওই হাঁড়িটা যে কিনবেন, ছোট হাঁড়ি কিনলেই হবে। হাঁড়িটা ওই হালুয়াটা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে তার ভিতরে দিবেন 1 টুকরা কাঁচা হলুদ, এতটুকু পরিমাণে 1 টুকরা কাঁচা হলুদ দিবেন, কাঁচা হলুদ দিয়ে দিবেন। এবার 7টা লং বলে অনেকে, যে লবঙ্গ বলে, সেই 7টা লবঙ্গ আপনি ওই সুজির ভিতরে আস্তে আস্তে পুঁতে দিবেন, যেন একটার সাথে একটা টাচ না খায়। 7টা গোলমরিচ ওর ভিতরে আস্তে আস্তে সাজাই দিয়ে দিবেন। তারপরে হাঁড়িটাকে লাল একটা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে দিবেন। তারপরে মাথায় করে নিয়ে আপনি আপনার গ্রাম থেকে পাশের গ্রামে চলে যেতে হবে, মানে অন্য একটু এরিয়া দূরে, একটু মানে অন্য গ্রামে বলতে কি, একটু অন্য মহল্লায় গিয়ে, যে কোনো একটা বাগানে বা যে কোনো জায়গায় যেখানে কেউ যেন চলাফেরা করে না, এরকম একটা জায়গায় মাটি খুঁজে সেখানে ওই হাঁড়িটা আস্তে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আস্তে আস্তে মাটি ফেলাই আস্তে ঢাইকা দিয়ে আসবেন, যেন ওই মাটিটা তো কাঁচা মাটিরই, যেন ভেঙে না যায়। আস্তে মাটি দিয়ে ঢেকে রেখে সুন্দর করে দিয়ে আসবেন এবং ওইখানে দাঁড়িয়ে বলবেন, অমুকের মেয়ে অমুক আমার প্রেম পাগল হয়ে ছুটে আসুক। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই বশীকরণটা হবে হবে হবে।
কিন্তু কোন দিন করতে হবে বলছি, আমাবস্যা রাত্রে। আমাবস্যা রাত্র ছাড়া অন্য কোনো দিন করলে এটা হবে না, হবে না, হবে না। সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।